সতীত্ব ও সমাজ। আজ নর্মাল স্কুলের হলে বক্তৃতা হইবে। সময় সকাল 7:30 ঘটিকা। অদ্বৈ বক্তৃতা দানের শেষ দিনে শ্রী শ্রী বাবামণি ঘড়ির কাটায় কাটায় সভাস্থলে পৌঁছালেন এবং বক্তৃতার্থে দাঁড়াইলেন। হঠাৎ শহরের একজন ভদ্রলোক দাঁড়াইয়া প্রস্তাব করিলেন, আজিকার সভায় মাননীয় অমুক সভাপতির আসন গ্রহণ করুন। আরেকজন দাঁড়ায় এই প্রস্তাব সমর্থন করিলেন। সঙ্গে সঙ্গে তৃতীয় একজন গিয়া একখানা চেয়ারে বসিলেন। উপস্থিত জনতার মধ্য হইতে কোনো করতালি ধ্বনি অবশ্য উত্থিত হইল না, যেমনটি এইরূপ স্থলে সর্বত্রই হইয়া থাকে। কিন্তু মুহূর্তের মধ্যে যেন সবার মেজাজটা পরিবর্তিত হইয়া গেল। কিন্তু শ্রী শ্রী বাবামণি বক্তৃতা আরম্ভ করিলেন। তিনি বলিলেন, পুরুষের চরিত্র বলে যেন কংক্রিটের টুকরো। কংক্রিট পিটিয়ে তার উপরে ইমারত গড়লে আর তার দেওয়ালে ফাটে না। কিন্তু নারীর সতীত্ব হচ্ছে সমাজের সিমেন্ট। অনুজন, পরিজন, প্রতিবেশী প্রভৃতির প্রতি কর্তব্য পালন হচ্ছে যেন কর্দম মুক্ত বিশুদ্ধ বালি। এই তিনের যথাযোগ্য সংমিশ্রণ ঘটলে এমন শক্ত বুনিয়াদ হয় যার উপরে 7 তলা, 10 তলা, 20 তলা দালানও উঠতে পারে। প্রচুর পাথরের টুকরাতেই স্বল্পতর পরিমাণ সিমেন্টের প্রয়োজন হয়, কিন্তু সিমেন্টের অভাব ঘটলে কেবল পাথর দিয়ে স্থায়ী নির্মাণ সম্ভব হয় না। যে সিমেন্ট ভেজাল যত কম, সেই সিমেন্ট ইমারত তত শক্ত করে গাঁথা যায়। যে সমাজে নারীর সতীত্ব যত অটুট, সে সমাজের ধীরতা তত অধিক হতে বাধ্য। সতীত্ব হচ্ছে সেই থার্মোমিটার যা দিয়ে সভ্যতার প্রকৃত অবস্থা নির্ণীত হবে। নারীর সতীত্ব বর্জিত সমাজ পশুর সমাজ। যে সমাজে নারীর সতীত্বকে কয়েকটা বিধির আড়াল দিয়ে ঢেকে রেখে কোনো প্রকারে চালু থাকতে দেয়, তা অর্ধ মানবের সমাজ। যে সমাজ নারীর সতীত্বকে তার অস্তিত্বের প্রথম ও প্রধান শর্ত রূপে গ্রহণ করে, যে সমাজই প্রকৃত মানবের সমাজ, সে দেবতার সমাজ। নারী যে দেবী, এই প্রত্যয় সেই সমাজের লোকেরাই সুপ্রতিষ্ঠিত হতে পারে যারা নারীকে সতী রূপে, শব্দী রূপে, একপরায়ণা নিষ্ঠাবতী রূপে দেখতে ও জানতে আরো অভ্যস্ত। একই রমণী 10 বার 10 জনের কাছে নিজের দেহ মনকে নিয়ে বিশ্বাতি চালাবে, আর তাকে দেবী বলে বন্দনা করে কৃতার্থ হতে হবে। এই আদর্শ মানুষের নয়, বন মানুষের। বারংবার প্রতি পরিবর্তন আইনের সাহায্যেই হোক কিংবা প্রথার সাহায্যেই হোক, দেব মানব সমাজের বন্ধনীয় কোনো অবস্থাতেই হোক, নারীর সতীত্ব পুরুষ জাতির কর্তব্য।